Assalamu alaikum everyone. Welcome to Walid the Traveler and welcome to my another brand new video. আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট আজকের ভালো লাগাটা একটু স্পেশাল আমার জন্য। কেন? কারণ হচ্ছে আমি একটা নতুন বাইক কিনতে যাচ্ছি। বাজেট 3 লক্ষ টাকা, বাট 3 লক্ষ টাকার আশেপাশে একটু প্লাস মাইনাস করলে আমরা অনেকগুলো বাইক পেয়ে যাই, যেমন অ্যাপাচি RTR 4V FI ABS FZS ভার্সন 4, হোন্ডা কোম্পানির মধ্যে আমরা হর্নেট 2.0 বা এক্স ব্লেড, আবার FZS ভার্সন 3, তো ফেজার, অনেক ধরনের অপশন আমাদের কাছে আছে। বাট আমরা এমন একটা বাইক চুজ করছি যেটা আমাদের কাছে মনে হয়েছে যে সব দিক দিয়েই আমাদের জন্য ভ্যালু ফর মানি হবে আমাদের বাজেটের মধ্যে। আর সেই বাইকটা হচ্ছে হিরো না হোন্ডা, কোনটা? চলেন আপনাদেরকে দেখাই। অবশ্য অলরেডি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। বাইকটা হচ্ছে আমার বড় ভাইয়ের জন্য, মানে আমার বড় ভাই কিনতেছে। বড় ভাইয়ের, এই যে আমার বড় ভাই বাইকটা কিনতেছে। আর আমাদের এই সাভার শিমুলতলাতেই আমরা এখান থেকে বাইক কিনবো, যেহেতু আমরা সাভারে থাকি। আর সাভারের এই শিমুলতলা রোডটার মধ্যে আমার শোরুম পেয়ে যাবেন। এখানে হচ্ছে হোন্ডা, এখানে হিরো এবং সামনে টিভিএস, ওই সামনে ব্রিজের কাছে। সো চলেন। আর এই হচ্ছে আমার নিউ হেলমেট। আমার আগের যে হেলমেটটা ছিল এমটি স্ট্রেঞ্জার, সেটাকে আমি মডিফাই করে এই হেলমেটটা করছি, মানে মডিফিকেশন করে করছি। এটা হাইড্রোটিপিং করছি। এটা সম্পর্কে যদি ডিটেলস চান আপনারা, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন। আমি এটার ডিটেলস কীভাবে মডিফাই করলাম সেই জিনিসটা আপনাদেরকে জানাবো। সো চলেন, আমার ভাই দাঁড়া রয়েছে, আমরা হোন্ডা শোরুমের ভিতরে ঢুকি। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তারপরেই দেখা যাচ্ছে এখানে হর্নেট 2.0 রেড কালার এবং এখানে ব্ল্যাক, সাথে এক্স ব্লেডও আছে। এক্স ব্লেডও আমাদের চয়েসের অপশনও ছিল, কালার চুজ করি। এখনও আমাদের কালার চুজ হয় নাই, এবং কালার চুজ করার পরে দেন আমরা ডিসিশন নিব যে আমরা কোন বাইকটা নিব। আমাদের সবার হোন্ডা শোরুমে এখানে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় সব কিছু। আর এইটা হচ্ছে সার্ভিস সেন্টার, এখানে বাইক সার্ভিস করা হয়। মানে এখানে আপনারা যারা হোন্ডার বাইক কিনবেন তারা এখানে সার্ভিসের পাশাপাশি স্পেয়ার পার্টস জনিত কোনো প্রবলেম আপনারা থাকবেন না। তো আমরা আমাদের বাইকটা দেখার জন্য পিছনে আসছি। দেখা যাক, আমরা আমাদের বাইকটা এখন দেখবো। ভাই পছন্দ হয়েছে? সো আমরা একটু বাইকটা চেকও করতেছি যে কোনো জায়গায় স্ক্র্যাচ আছে কিনা, সেগুলো দেখে নেওয়া দরকার। আপনারা যারা বাইক কিনবেন সবসময় চেষ্টা করবেন যে বাইকটা কনফার্ম করার আগে সব কিছুই চেক করে নেওয়া। অন্তত প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনার গাড়ির বডিতে কোনো স্ক্র্যাচ আছে কিনা, সব কিছু চেক করার পরে যখন দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এটাকে নেওয়ার জন্য, প্রস্তুত করার জন্য যে বিষয়টা থাকে সেটা অবশ্যই কোম্পানিকে বলবেন। আগে নিজেরা একটু চেক করে নেবেন, না হলে দেখা যায় অনেক সময় থাকে না, নতুন বাইকে অনেক সময় অনেক স্ক্র্যাচ থাকে, সেই জিনিসগুলো পরে দেখলে আসলে চেঞ্জ করার অপশনগুলি থাকে না। তাই প্রথমে আগে নিজে দেখে নেবেন। বাজারে এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক বাইক থাকতেও কেন এই হর্নেট 2.0 আমরা কিনলাম, সেটা বাইকটা রেডি করুক, রেডি করার পর যখন টেস্ট রাইড দিব তখন মোটো ব্লগে আপনাদেরকে জানাবো যে কী কারণে এত বাইক থাকার পরেও আমরা হোন্ডা হর্নেট এই বাইকটা আমাদের জন্য নিলাম। সো আমাদের বাইকটা রেডি হয়ে গেছে, আমরা ইঞ্জিন এবং চেসিস নাম্বারটা মিলা নিলাম, এবং এই ভাই আমার বড় ভাইকে বুঝিয়ে দিতেছে যে কীভাবে করে বাইক চালাবে। সো এটা কোম্পানির রুলস, তারা বুঝিয়ে দিবে, আমরা যতই বুঝি তারপরে বুঝিয়ে দিবে। বাইকটা প্রস্তুত হয়ে গেছে, রেডি টু রাইড। তো প্রথমে আমার বড় ভাই যে বাইকটা কিনতেছে, আমার বড় ভাই, সো বড় ভাই একটু টেস্ট রাইড দেখ, তারপর আমি আপনাদেরকে জানাবো আমার এক্সপিরিয়েন্স কি এবং কেন আমি আসলে আমরা হর্নেট 2.0টা কিনছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হর্নেট নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, কারণ এই বাইকটা আমারই চালানো হবে বেশি। সো অ্যাকুরেট যে ইনফরমেশন সেটা দিতে পারবো। নতুন বাইকের সবচেয়ে মজা হচ্ছে বাইকটা কিনে যখন আমরা ফুল ট্যাঙ্কি লোড করব, এটার একটা প্রশান্তি আছে। সো এখন আমি ফার্স্ট টাইমের মতন আমাদের হোন্ডা 2.0 ফুল ট্যাঙ্কি লোড করব। ফার্স্ট টাইম আমি আমার হর্নেটে ফুল ট্যাঙ্কি করতেছি। 1400 করে দেন, 1400।
ব্যাস ব্যাস ব্যাস, একবার ভরে গেছে। শান্তি। তো ঢুকছে 1400 টাকার ফুয়েল। তো 1400 টাকার ফুয়েল ভরে নিলাম প্রথমবার, ফার্স্ট টাইমের মেমোরিগুলি অন্যরকম। এবং তারপরে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে বাইকের সেফটির জন্য আমার দরকার হচ্ছে একটা ডিস্ক লক। আর এই জন্য আমি চলে আসছি হচ্ছে বাইক নেশনে। এটা আমার খুব কাছের ছোট ভাইদের শপ। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি সাইড স্ট্যান্ড নামানোর সাথে সাথেই বাইকটা বন্ধ হয়ে যাবে। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ আছে এখানে। তো এখন আমি আপনাদেরকে শেয়ার করব এই রেঞ্জে অনেকগুলি বাইক থাকার পরেও কেন আমি হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটা কিনলাম। সেটার প্রথম যে কারণটা, সেটা হচ্ছে এই প্রাইজের মধ্যে, মানে 3 লাখ টাকা প্লাস মাইনাসের মধ্যে এই বাইকটার মধ্যে আমি যেই জিনিসগুলো আমি আমার বিবেচনায় পেয়েছি, সেটা আমি অন্য কোনো বাইকে পাই নাই। তো প্রথমে যে জিনিসটা, সেটা হচ্ছে এটা 165 সিসি প্লাস, মানে 184 সিসির একটা ইঞ্জিন। সেক্ষেত্রে আমি মানে 20 প্লাস ইঞ্জিন সিসি বেশি পাচ্ছি। এটার ইঞ্জিনের পাওয়ারটা সংক্ষিপ্তভাবে বলে দিই, ফুল ডিটেলস আমি অবশ্যই আরও ডিপলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 15.7 পিএইচ এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 17 নিউটন মিটার অফ টর্ক। সেক্ষেত্রে পাওয়ার এবং টর্কের দিক থেকে এই বাইকটা অন্যান্য বাইকের থেকে এগিয়ে থাকবে। এবং এটার মধ্যে আছে হচ্ছে পিজিএম এফআই সিস্টেম। আর পিজিএম সম্পর্কে যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে রাইডিংয়ের মুডের উপরে, মানে রাইডারের মুডের উপরে ভেরি করে এই পিজিএম এফআইটা কাজ করে। যখন আপনি একটু ফাস্ট রাইড করবেন তখন পিজিএমটা ফাস্টভাবে কাজ করবে। যখন আপনি একটু স্লো রাইড করবেন তখন এটা একটু আপনাকে ফুয়েল এফিসিয়েন্সিটা বেশি দিবে। এটার সাথে অক্সিজেন সেন্সর থেকে ধরে অনেক কিছু কানেক্ট থাকে। এটা ফুল ডিটেলসে আপনাদেরকে জানাবো যে পিজিএম এফআইটা কি। আর সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে এটার ইউএসডি সাসপেনশন পাচ্ছি। শোয়ার ইউএসডি সাসপেনশন, যেটা এই সেগমেন্টে কোনো বাইকে আমরা ইউএসডি সাসপেনশন পাচ্ছি না। সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাস এটার মধ্যে দেওয়া হয়েছে। অনেকেই ভাবে যে স্লিপার ক্লাস বা অ্যাসিস্ট ক্লাস বলতে ক্লাসটাকে নরম করবে। এটা হচ্ছে আপনার যারা ইঞ্জিন ব্রেক করে থাকেন এবং ডাউন শিফট করে থাকেন ইমার্জেন্সি ক্ষেত্রে, তারা আসলে বুঝতে পারবেন যে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাসের মজাটা কি। যখন আপনি বাইকটা ডাউন শিফট করবেন, যদি আপনার বাইকে স্লিপার ক্লাস না থাকে, সেক্ষেত্রে আপনার পিছনের চাকাটা লক হয়ে যাওয়া বা স্কিড করার একটা সম্ভাবনা থাকে। বাট যখন আপনি স্লিপার ক্লাস এর বাইক ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি এই সমস্যাটা পড়বেন না। এতে আপনি ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে আপনি আরও বেশি মানে হেল্প পাবেন এই স্লিপার ক্লাসের ক্ষেত্রে। আর এছাড়া ধরেন সামনে 110 সেকশনের টায়ার, পিছনে 140, এবং বোশের এবিএস পাচ্ছি আমরা এখানে। সো এত কিছু যেহেতু আমি পাচ্ছি, আমি কেন নিব না? তাই আমি চেষ্টা করছি যে এই বাইকটা নেওয়ার জন্য। এই বাইকটা আমি মনে করি যে আমার জন্য ভ্যালু ফর মানি। আর এই বাইকটা যেহেতু আমার কাছে থাকবে, যারা হর্নেট কিনতে যাচ্ছেন বা হর্নেট কিনেছেন, তারা আপনারা মতামত জানাবেন যে আসলে আমি যেই দিকগুলো দেখে এই বাইকটা কিনছি, সেটা কতটুকু ভ্যালু ফর মানি হয়েছে আমার জন্য, বা কতটুকু রাইট ডিসিশন হয়েছে, সেটা আপনারা আমাকে জানাবেন। যদি মনে করেন এর থেকে বেটার কোনো ডিসিশন থাকতো, সেক্ষেত্রে আমি মিস করছি, সেটাও আপনারা জানাবেন। এবং যদি মনে করেন যে না, আমার ডিসিশনটা একেবারে পারফেক্ট হয়েছে, সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই বিষয়ে হর্নেট এবং এই বাইক নিয়ে যাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাবেন, কারণ এটা আমার ফ্যামিলি বাইক। এটা বেশিরভাগ সময় আমারই চালানো হবে। আমার বড় ভাইয়ের আগের বাইকটাও আমার চালানো হয়েছে। সো আমি আপনাদেরকে অরিজিনাল যেই বিষয়গুলি থাকে, একজন ইউজারের যে এক্সপিরিয়েন্স থাকে, সেটা আমি আপনাদেরকে মানে অ্যাকুরেটভাবে জানাইতে পারবো। এখানে আপনারা ফেক কোনো কিছু পাবেন না। আর এটার যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে, সো ব্রেকিং পিরিয়ডটাও শেষ করি। আমরা কীভাবে ব্রেকিং পিরিয়ড শেষ করছি সেটারও একটা ভিডিও আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। এবং ব্রেকিং পিরিয়ডের পরে এটার পারফরমেন্সটা ডে বাই ডে কেমন হচ্ছে, সব কিছুই আপনারা জানতে পারবেন। আর যারা নতুনভাবে হর্নেট 2.0 কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু সাজেস্ট দিতে পারবো অ্যাজ এ ইউজার হিসেবে। আমিও, আর আপনারা অনেকেই জানেন যারা আগে থেকে আমার ব্লগগুলি দেখে থাকেন, তারা জানেন যে আমি হর্নেট ফার্স্ট মডেল যেটা ছিল,
সেটা আমি 35,000 কিলোমিটার চালাইছি। সো এই হর্নের সম্পর্কে মোটামুটি আমার ভালো একটা ধারণা আছে। আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেয়, এই যে হর্নেট 2.0 এটার যে ইঞ্জিনটা সেটা CB190F, এইটার একটা রিডিজাইন ইঞ্জিন। সো অনেক ইন্টারন্যাশনাল মানের একটা ইঞ্জিন রিডিজাইন করে আমাদেরকে দেওয়া হয়েছে। আর হোন্ডা সম্পর্কে কি বলবো, যারা হোন্ডার বাইক ইউজ করছেন বা আপনাদের আশেপাশে যারা হোন্ডার বাইক ইউজ করতেছে আপনারা জানেন হোন্ডার ইঞ্জিন নিয়ে আসলে কথা বলার মতন আমাদের সেরকম কোনো কমপ্লেনের জায়গাটা ওরকমভাবে থাকে না। সো এই জন্যই নেওয়া, যেহেতু আজকে ফার্স্ট রাইড আমার হর্নেট, আমি এর আগে হর্নেট 2.0 চালাইনি, এটাই আমার ফার্স্ট টাইম চালানো। আর আগের এক্সপিরিয়েন্সের সাথে এটা বললে হ্যাঁ প্রায় সিমিলার। আর আমি তো এখন পুশ করতে পারবো না, যেহেতু আজকেই ফার্স্ট টাইম বাইকটা আমার নেওয়া। সো এটা আমরা চালাই, আরও এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, আমিও ডে বাই ডে জানবো। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোটো চ্যানেলটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।